আমাকে একটা কথা বলুন, এই যে আপনি যে কথাগুলো বলছেন আমি শুনছিলাম, বাংলায় তথাকথিত সেকুলার, তথাকথিত মুক্তমনা, ধর্মনিরপেক্ষতার নামে এক ধরনের সিলেক্টিভ জায়গা তৈরি হয়েছে, যেখানে গেরুয়া বসনধারী কেউ হয়ে যায় সাম্প্রদায়িক, গেরুয়া বা হিন্দুত্ব নিয়ে বা সনাতন সংস্কৃতি নিয়ে কথা বললেই আপনি হয়ে যাবেন সাম্প্রদায়িক। এই ধারণাটা কি ঠিক? একেবারেই ঠিক নয়। আর যদি সনাতনের কথা বলতে গিয়ে, হিন্দুত্বের কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক হতে হয়, তাহলে তো সে গৌরবের কথা। স্বামীজি নিজে পর্যন্ত বলেছেন, আই অ্যাম এ হিন্দু মঙ্ক। তাহলে আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দিলে সেটার মধ্যে দোষের কি আছে? আমি হিন্দু, আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দিই, তার মধ্যে কি কোনো গ্লানি, লজ্জা? কেন গ্লানি থাকবে? কি আশ্চর্য! আমি তো সেটা থেকে গ্লানি বলে মনে করি না। ঠিক জানি আমি হিন্দু, আমি শুধু হিন্দু নই, আমি হিন্দু সন্ন্যাসী। তাহলে আমি তো হিন্দুত্বের কথা বলবোই। আমি নিজেকে হিন্দু বলে তো গর্ব অনুভব করব, যেখানে স্বয়ং বিবেকানন্দ পর্যন্ত গর্ব অনুভব করেছেন, বলেছেন আই এম এ হিন্দু মঙ্ক, আমি হিন্দু সন্ন্যাসী। তারপরে আরো অন্যান্য কিছু আসতে পারে তাহলে আমি হিন্দু বলতে লজ্জা কেন করব? লজ্জা কোথায়? লজ্জা তো কিছু নেই। তো হিন্দু মানুষই, অবশ্যই হিন্দু আমরা। আমাদের আমাদের মূল যে সংস্কৃতিটা দীর্ঘদিনের, এতদিন পরে অযোধ্যায় রাম মন্দির নিয়ে যে উন্মাদনা হচ্ছে, বাংলারও কি এরকম বহু সংস্কৃতি আছে বা কিছু কিছু নিদর্শন রয়েছে সনাতন সভ্যতার, যেগুলোকে আরও বেশি করে সামনে আনা দরকার? অতি অবশ্যই দরকার। যেরকম দীর্ঘদিন ধরে বাংলায় বিভিন্ন রকমের নাস্তিক্যবাদী দর্শনে বিশ্বাসী শাসকেরা শাসন করে, শাসকদের প্রভাব পড়ে কৃষ্টি সংস্কৃতির ওপর। এটা আনঅ্যাভয়েডেবল, এটাকে কেউ সরিয়ে দিতে পারে না, অস্বীকার করতে পারে না, মুছতে পারে না। সেই শাসকদের প্রভাব পড়েছে। প্রভাব পড়াতে মানুষের মাথা গুলিয়ে গেছে। তারপর নতুন আবার যে শাসনযন্ত্র এসেছে, তারা ধর্মটাকে নিয়েছে কিভাবে? আমরা ধর্মেও আছি, জিরাফেও আছি। আমরা ধর্মটাকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছি। ধর্ম সেখানে উৎসবের বস্তু হয়ে গেছে। এখানে ধর্মের হানি ঘটেছে। ফলে বাংলার এমন বহু কৃষ্টি আছে, বহু সংস্কৃতি আছে, বহু আচরণ আছে, যেটাকে যদি সঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে বাংলার যে আধ্যাত্মিক ঘরানা, বাঙালির যে অধ্যাত্ম ধারা, তা যে কতটা ঋদ্ধ সেটা আমরা বুঝতে পারবো। বিশেষ করে সবার আগে প্রয়োজন পাঁচালী, রামায়ণ গান, বিভিন্ন জায়গার আমাদের এখানে দশমহাবিদ্যার তাস ছিল, দশাবতার তাস ছিল, সেগুলো হারিয়ে গেছে। কিন্তু এর সাথে অনেকে বলেন যে আমাদের পিছিয়ে পড়ার সম্পর্ক আছে ধর্মের সাথে। আপনি যে কথাগুলো বলছেন, সনাতন ধর্ম বা বিশ্বাসের সাথে কি প্রগতিশীলতার কোনো দ্বন্দ্ব রয়েছে? ধর্মের সঙ্গে, সনাতনের সঙ্গে প্রগতির কোনো বিরোধ নেই। প্রগতিটাই তো ধর্ম। মানুষ যেমন যেমন করে বদলে যাচ্ছে, মানুষের শুভ চিন্তা, মানুষের মঙ্গল চিন্তা, তার ধর্মচিন্তা তেমন তেমন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। ধর্ম মানে কোনো অচলায়তন নয়, ধর্ম মানে এমন কোনো সিদ্ধান্ত নয়। এই যে সংহিতাগুলোর, বিভিন্ন সংহিতা লেখা হয়েছে, বেদ তো প্রাচীন, কিন্তু বেদের পরও সংহিতা এসেছে। সেই সংহিতা অনুযায়ী ধর্মীয় আচরণগুলো সমস্ত পরিচালিত হয়, পরিবর্ধিত, পরিমার্জিত, পরিস্ফুট এগুলো হতে থাকে। এই সংহিতাগুলো লেখা হলো কেন, বা সংহিতার প্রয়োজন হলো কেন? ধর্মকে প্রাসঙ্গিক করে রাখবার জন্য। বেদ আমাদের কি দেয়? বেদ আমাদের কতগুলো থিওরি দেয়, কতগুলো সনাতন বিশ্বাস দেয়, কতগুলো তথ্য দেয়। সেই তথ্যগুলো কি করে যুগোপযোগী করতে হবে সেটা দেয় কর্মকাণ্ড, সেটা দেয় সংহিতা। সেই সংহিতা জীবন আচরণ, যা সহজ করে বললে বলা যায় আচরণ বিধি কি হবে, সেই সংহিতাগুলো তো মানে দারুণভাবে ধর্মকে প্রাসঙ্গিক করে রাখে। ফলে তাদেরকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। এবং এটাতে বাঙালির কিন্তু দারুণ অবদান আছে, ভীষণ ভীষণ অবদান আছে। নতুন কিছু ভাবনা, নতুন কিছু তত্ত্ব, নতুন কিছু চেতনার ক্ষেত্রে বাঙালির অবদান সদা সর্বদা অগ্রগণ্য।